নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কেরালাই সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো এখন আমরা রয়েছি সবজি বাজারে। আগের দিনের ব্লগটিতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কেরালার গ্রাম্য জীবন কেমন। আজকের ব্লগে আপনাদের বলবো এখানকার লোকেরা কোথায় সবজি কেনে আর কেরালার গ্রামগুলোতে হাট বসে কিনা। আর শাশুড়ি বৌমা শুধু বাজার করতে আসেনি, ঈশানও আমাদের সাথে এসেছে। আজকাল ঈশানটা এমন হয়েছে, সব সময় ও বাইরে যেতে চায়। বাইরে ঘুরতে পেলে ও সব ভুলে যায়, না ওর খিদে পায় না ওর জল তেষ্টা পায়। বাইরে যেতে পেলে ও খুব খুশি। তো যাই হোক, যেটা বলছিলাম আপনাদের, কেরালার বিভিন্ন গ্রামে হাট বসে। সেই হাটগুলোতে স্থানীয় চাষিরা তাদের পণ্য নিয়ে আসেন, মাছ বিক্রেতারা তাদের মাছ নিয়ে বসেন। তাছাড়া হাতে তৈরি বিভিন্ন রকমের জিনিসও সেই হাটে বিক্রি হয়, যেমন মাটির হাঁড়ি, মাটির কলসি, মাটির বিভিন্ন বাসনপত্র। আমরা যে এলাকায় থাকি সেখানে সপ্তাহে 2 দিন হাট বসে। সেই হাট থেকে লোকেরা নিজেদের প্রয়োজনীয় সবজি থেকে শুরু করে মাছ, ফল, বিভিন্ন জিনিসপত্র কিনে নিয়ে যান। এছাড়া যেগুলো লোকাল পার্মানেন্ট মার্কেট রয়েছে সেখান থেকে সবজি, ফলমূল, মাছ কেনেন। শুধুমাত্র শুনেছি, দেখার এখনও সৌভাগ্য হয়নি। আলিপি জেলার গ্রামগুলোতে নৌকা বাজারের প্রচলন আছে। ওই বাজারে স্থানীয় সবজি, মাছ ও নারকেল নৌকা করে বিক্রি করে। খুবই ইচ্ছে আছে ওই বাজারে একদিন যাওয়ার। আর কেরালার ভেনিস কুট্টানাদ, সেখানে সমুদ্রপৃষ্ঠের নিচে কৃষিকাজ হয়। সেই অঞ্চলের গ্রামগুলোতেও নৌকা বাজার আছে। কবে যে যাব ওই গ্রামগুলোতে, সেই কবে থেকে অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। আর গেলে তো আমি একা যাব না, সাথে আপনাদেরকেও নিয়ে যাব। ওইদিকে কচি লাউটা দেখে আমি এদিকে চিংড়ি মাছ কিনতে এসেছিলাম, কিন্তু ভাগ্য খারাপ, আজকে চিংড়ি মাছ নেই। আর বাকি যে মাছগুলো রয়েছে সেগুলো আমার একটাও পছন্দ হলো না, তাই কোনো মাছ নিলাম না। আর এদিকে শাশুড়ি মায়ের বাজার হয়ে গেছে, এবার বিলটা পে করে তারপর বাড়ি ফিরবো। আর ঈশানটা আজকে ভীষণ খুশি, এতক্ষণ ধরে বাইরে আছে ও। ফুলকপি, গাজর, টমেটো, তারপরে হচ্ছে আপনার ঈশানের জন্য ওইদিকে অরেঞ্জ কিনেছি, আলু, পেঁয়াজ এগুলো আছে। তারপরে আপনার হয়েছে কুকুম্বার নেওয়া হয়েছে স্যালাড খাওয়ার জন্য। তো শাশুড়িমা বললেন একটা মিক্স ভেজিটেবল বানাবেন। আমি বানাবো না, উনিই বানাবেন, আমি শুধুমাত্র কেটে কুটে দেবো। ফুলকপির পাতাগুলো আর ডাঁটাগুলো যদি ভালো হয়, মানে কচি হয় আর কি, পোকা লাগা না থাকে, তাহলে আমি ওগুলো ফেলি না, একটা প্লাস্টিকের প্যাকেটে ভরে রেখে দিলাম, কালকে চচ্চড়ি বানাবো। এখানকার লোকের রান্না করার ধরনটা একটু আলাদা। আমাদের মতো তেলে ভেজে, মানে তেলে কষিয়ে কিন্তু রান্না করে না। এখানকার যেগুলো খাবার, মানে হচ্ছে আভিয়াল, সাম্বার, সেগুলো তো তেলে ভাজার কোনো সিনই নেই। সেগুলোকে একদম মানে সেদ্ধ করে তারপরে শেষে তেলে ছকে দেওয়া হয় বা ফোড়ন দেওয়া হয়। আর এই রান্নাটা হচ্ছে আমাদের রান্না, তবে এখানকার লোকেরা মানে আমাদের রান্নাগুলো করেন, তবে নিজেদের মতো করে করেন। আমাদের মতো এত তেলে ভেজে ভেজে রান্না করেন না। এটা দেওয়া হলো আদা রসুন বাটা, আর মশলার মধ্যে লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। কেরালার লোকেরা খুব কম রান্না আছে যেগুলোতে জিরে গুঁড়ি ব্যবহার করেন। হাতে গোনা কয়েকটি রান্না আছে, তার মধ্যে একটা হচ্ছে আভিয়েল। তো আভিয়েলে খুব কম পরিমাণে 1 চিমটি বলতে পারেন, ওই 1 চিমটি শুধুমাত্র ফ্লেভারের জন্য জিরে গুঁড়ো দেওয়া হয়। ব্যাস, এবার এটাকে সেদ্ধ হতে দিতে হবে। তারপর সেদ্ধ হয়ে গেলে এটার মধ্যে দেওয়া হবে নারকেলের দুধ। নারকেলের দুধ ঢেলে কিছুক্ষণ ফোটালেই তারপরে হয়ে গেল এটা। এই সবজিটা আমার শ্বশুরমশাইয়ের খুব প্রিয়, উনি আমার শাশুড়িমাকে শিখিয়েছেন। গতকাল ফেসবুকে একটা রিলস দেখলাম, একটা বাংলা পুরনো মুভির ছোট্ট একটা ক্লিপ শেয়ার করেছে, তো বেশ মজা লাগলো মুভিটা দেখে। তো আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি, কারণ আমি ইউটিউব থেকে দেখছি। আপনারা যারা দেখেছেন এই মুভিটা তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই সিনটা দেখে এটা কোন মুভি। এই মুভিগুলো কোনোদিনই পুরনো হবে না। হাসতে হাসতে আমার পেটে ব্যথা হয়ে গেল। मॉम मॉम, वो आते का ग्रीन वाला आते का, जो कच्चा वाला आते का मेडिचो, वो वाला क्या बोलते हैं उसका, बेसन में डाल के बनाते हैं। പിന്നെ എനിക്ക് കട്ടിങ് അറിയത്തില്ല, അപ്പം കട്ടിക്ക് പിന്നെ ഞാൻ ഉണ്ടാക്കണോ? ഓ ഇത്
ഉച്ചയ്ക്ക് തോരൻ വെച്ചു. അപ്പൊ ഇപ്പം അവർക്ക് ഇത് ബജി ഉണ്ടാക്കണം. এটা আমাদের যেমন বেগুনি বানাই না, সেই রকম এটা হবে। তো আমি পাতলা পাতলা করে কাটতে পারি না বলে শাশুড়ি মা কেটে দিচ্ছেন, আমিই বানাবো। আমরা বেগুনি বানালে কি করি, বেসনের মধ্যে সঙ্গে সঙ্গে দিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দিই। আর এটাতে কিন্তু সঙ্গে সঙ্গে ফেললে হবে না, এটা কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে। কলাগুলোকে পাতলা পাতলা করে কেটে এই বেসনের মধ্যে ম্যারিনেট করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে, তারপরে ভাজতে হবে। তো এটা মোটামুটি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপরে ভাজবো। একদিন আপনাদেরকে পাকা কলা দিয়ে কীরকমভাবে বানানো হয় সেটা দেখিয়েছি, আজকে দেখালাম কাঁচা কলা দিয়ে। তো এটা খেতে খুবই ভালো লাগে। তো এটা হচ্ছে আমাদের আজকে চায়ের সাথে টা। നല്ല ടേസ്റ്റ് ആണോ? ഉപ്പ് അങ്ങനെ മീൻ മാസത്തില്ല, ഞാൻ ഹോട്ടലിൽ നേരെ ഒത്തിരിയായി। इधर पेड़ है, ये कच्चा वाला इधर पेड़, पक्का वाला तो पारम पोड़ी, इधर वाला बेजी काबेजी 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 काबाजी काया बेजी काया भाजी। কাঁচা কলা যেটা সেটা হচ্ছে কায়া ভাজি, ভাজি কায়া ভাজি। আর পাকা কলাটা হচ্ছে পারাম পোড়ি। আমি স্টাইলিও নালা নালা। তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।